হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটা ইংলিশ গ্রামারের টপিক নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আমরা এর আগের লেকচারে নাউন ক্লজ, নাউন ফ্রেজ অ্যান্ড নাউন নিয়ে কথা বলেছি। আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ফ্রেজ কিভাবে আমরা বাক্য থেকে চিনব, আইডেন্টিফাই করব, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ওকে, আমরা আজকে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে কথা বলবো। এই অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে কথা বলার জন্য সর্বপ্রথম আপনাকে বাক্য থেকে কীভাবে অ্যাডজেক্টিভ বের করতে হয় সেটা আপনাকে চিনতে হবে। সেটা হলো যে আমরা জানি যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নামই হলো কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ, অথবা যেটাই নাউন বা প্রনাউন সম্পর্কে তথ্য দেয়, ইনফরমেশন দেয়, সেটাই হলো অ্যাডজেক্টিভ। আমি আবার অন্যভাবে বলতে পারি, যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে শুধু সেটাই হলো অ্যাডজেক্টিভ। আমি আরও বলতে পারি, যেটাই নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি নির্দেশ করে তার নামই হলো অ্যাডজেক্টিভ। ঠিক না? এই অ্যাডজেক্টিভ যদি চিনেন তাহলে আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজও চিনবেন, অ্যাডজেক্টিভ ক্লজও চিনবেন আপনি। ওকে, সো ভিউয়ার্স, আমরা প্রথমে অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে দেখি, এক্সাম্পল দেখি, দেন আমাদের কাছে এটা বুঝতে সহজ হবে। দেখেন, আমি একটা সেন্টেন্স লিখেছি প্রথমে যে নাবিল খান ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে, আমরা জানি স্টুডেন্ট এটা একটা নাউন, আর এই ব্রিলিয়ান্টটা হলো একটা অ্যাডজেক্টিভ। ঠিক না? বলছে ছাত্রটা কেমন, বলছে ব্রিলিয়ান্ট, মেধাবী। তাহলে এই ব্রিলিয়ান্ট শব্দটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? স্টুডেন্ট সম্পর্কে। বা কাকে মডিফাই করছে? স্টুডেন্ট নাউনকে। তাহলে যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম কিন্তু অ্যাডজেক্টিভ, তার নাম অ্যাডজেক্টিভ। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ কারণ এটা একটা সিঙ্গেল ওয়ার্ড। ওকে, তাহলে যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার নাম হলো অ্যাডজেক্টিভ। এখন সেকেন্ড সেন্টেন্সটাতে আমরা দেখি যে নাবিল খান ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে এখন প্রথমে ছিল ব্রিলিয়ান্ট শুধু, আর এখন হয়েছে অ্যান এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট। তাহলে এখানে কয়টা শব্দ? যে অ্যান এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট, এটাতে কয়টা শব্দ? এটাতে কিন্তু তিনটা শব্দ। ঠিক না? তিনটা শব্দ মিলে এটা একটা ফ্রেজ, হয়েছে। দেখেন, অ্যান এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট, এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেছে। যে ফ্রেজটা মডিফাই করছে কাকে? এই স্টুডেন্ট নাউনকে। তাহলে যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এ গ্রুপ অফ ওয়ার্ড যদি নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা কি হবে? সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এই যে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওকে, এই যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যান এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে নাউন বা প্রনাউনকে মডিফাইকারী যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড হয় সেটা হবে অ্যাডজেক্টিভ। যদি এ গ্রুপ অফ ওয়ার্ড নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন দেখেন যে নাবিল খান বলছে হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যে হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা, হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা কি একটা ক্লজ না? এই যে হু সাবজেক্ট, ইজ হলো ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ না? ক্লজ। যেই ক্লজটা মডিফাই করছে কাকে? এই নাবিল খান নাউনকে না? তাহলে আমরা জানি যেই ওয়ার্ডটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা যদি অ্যাডজেক্টিভ হয়, এ গ্রুপ অফ ওয়ার্ড যদি নাউন বা প্রনাউনকে মডিফাই করলে সেটা যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, যদি কোনো একটা ক্লজ নাউন বা প্রনাউনকে মডিফাই করে তাহলে সেটা কোন ক্লজ হবে? এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে, এই যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইজ মাই ব্রাদার। বলছে নাবিল খান হু ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে একজন মেধাবী ছাত্র, ইজ মাই ব্রাদার, সে হচ্ছে আমার ভাই। তাহলে এখানে দুইটা ক্লজ, একটা হলো নাবিল খান ইজ মাই ব্রাদার, প্রিন্সিপাল ক্লজ, আর হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন এটা কোনটা? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এখন সহজে কিভাবে আপনি বুঝবেন যে অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে হয়? মনে রাখবেন, অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে একটা নাউন অথবা প্রনাউন থাকে, যে নাউন বা প্রনাউনকে সে মডিফাই করে।
ওকে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ চিনার মানে উপায় হলো অ্যাডজেক্টিভ ক্লজের আগে একটা নাউন বা প্রনাউন থাকবে। দেখেন এখানে নাবিল খান একটা নাউন আছে, যে নাউনটা হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ক্লজটা মডিফাই করছে এই নাবিল খান নাউনকে। ওকে, আমরা 4 নম্বর সেন্টেন্সটা একটু দেখি। যেমন এখানে দেখেন বলছে হি হুম ইউ কল ব্রাদার ইজ নো মোর। কথাটা খুব ভালো করে শুনেন। এই যে এটা একটা দেখেন, হুম হলো ক্লজ মার্কার, ইউ হলো সাবজেক্ট, কল হলো ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। এখন এই ক্লজটা মডিফাই করতেছে কাকে? এই ক্লজটা মডিফাই করছে কাকে? হি কে না? তাহলে হি কি নাউন না প্রনাউন? প্রনাউন। তাহলে সাবজেক্ট নাউনও হতে পারে, প্রনাউনও হতে পারে। যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ। ওকে, তো সেটা যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয় সেটা হলো অ্যাডজেক্টিভ, এ গ্রুপ অফ ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এখানে তো এটা একটা ক্লজ, যেই ক্লজটা হি নামক প্রনাউনকে মডিফাই করছে। তাহলে যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা যদি কোনো ক্লজ হয় তাহলে সেটা কোন ক্লজ হবে? সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হুম ইউ কল ব্রাদার এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন হি সে, হুম ইউ কল ব্রাদার যাকে তুমি ভাই বলে ডাকতে, ইজ নো মোর সে আর দুনিয়াতে নেই, পৃথিবীতে নেই, সে মারা গেছে। ওকে, এই কথাটা বলছে। তাহলে দেখেন যদি নাউন বা প্রনাউনকে মডিফাই করি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড হয় সেটা হবে অ্যাডজেক্টিভ। যদি এ গ্রুপ অফ ওয়ার্ড নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি কোনো একটা ক্লজ নাউন বা প্রনাউনকে মডিফাই করে, সে নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে সেটাই হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা ইজিলি ধরতে পারবো। অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে অলওয়েজ একটা নাউন অথবা প্রনাউন থাকে, যে নাউন অথবা প্রনাউনকে সে মডিফাই করে। ওকে, তাহলে যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটাই অ্যাডজেক্টিভ। সেটা একটা সিঙ্গেল ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ হবে, গ্রুপ অফ ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, যদি কোনো একটা ক্লজ হয় সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ডিয়ার লার্নার্স, আমরা এখন আরও কিছু অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল দেখব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডের মধ্যে আছে আপনার দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড ফ্রেজ। সেখানে আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। দেখেন বলছে এটা হচ্ছে আপনার দ্য পেন, এটা হলো সাবজেক্ট, আর দ্যাট আই ইউজ, ঠিক না? আচ্ছা, এই যে বলছে দ্য পেন কলমটি দ্যাট আই ইউজ, যেটা আমি ব্যবহার করি, ইজ নাইস, সেটা সুন্দর, ঠিক না? তাহলে এই দ্যাট হলো একটা কি সাবজেক্ট, আর সরি ক্লজ মার্কার, আর আই হলো একটা সাবজেক্ট, ইউজ হলো একটা ফাইনাইট ভার্ব, ঠিক না? তার মানে এটা একটা ক্লজ। যেই ক্লজটা মডিফাই করতেছে কাকে? দ্য পেন নাউনকে না? তো যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ। আর যদি কোনো একটা ক্লজ নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এই যে এই দ্যাট আই ইউজ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, যেটা এই দ্য পেন নাউনকে মডিফাই করছে। এখন এখানে তো দ্যাট ছিল, ক্লজ মার্কার ছিল, আবার মাঝে মাঝে আপনি দেখবেন সরাসরি দ্য পেন আই ইউজ ইজ নাইস এভাবে বলে ফেলে। এই যে দ্য পেন আই ইউজ ইজ নাইস, এখন কিন্তু দ্যাট নেই, ঠিক না? ওকে, এরকম ক্লজ মার্কার না থেকেও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। এই যে দ্য পেন আই ইউজ, এই যে আই ইউজ আমি ব্যবহার করি, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? এটা কিন্তু দ্য পেন সম্পর্কে বলা হচ্ছে। তাহলে দ্য পেনটা একটা কি নাউন, তো যেই ক্লজটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম কিন্তু অ্যাডজেক্টিভ। এই জন্য এই আই ইউজও একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এখানে কোনো ক্লজ মার্কার থাকতেও পারে, নাও পারে কিন্তু। ওকে, 3 নাম্বার সেন্টেন্সটা দেখি যে দ্য প্লেস হোয়ার ইউ লিভ। দেখেন তো হোয়ার ইউ লিভ, দ্য প্লেস সেই জায়গাটি, হোয়ার ইউ লিভ যেখানে তুমি বসবাস করো, ইজ বিউটিফুল সেটি সুন্দর। ওকে, এখন এখানে হোয়ার দেখে আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ বলে দিয়েন না। ওকে, আসলে হোয়ার দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ হয় না। দেখেন দ্য প্লেস হোয়ার ইউ লিভ, দ্য প্লেস জায়গা, হোয়ার ইউ লিভ যেখানে তুমি বসবাস করো। আচ্ছা, এই যে যেখানে তুমি বসবাস করো এই কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? এটা কিন্তু এই দ্য প্লেস সম্পর্কে না? দ্য প্লেস যে জায়গার মধ্যে আপনি বসবাস করেন, তাহলে এই প্লেসটা কি নাউন। তো এই ক্লজটা মডিফাই করতেছে কাকে? নাউনকে, প্লেস নামক নাউনকে। তো যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্লজটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটাকে আমার হোয়ার দেখে অ্যাডভার্বিয়াল ক্লজ বলিয়েন না, কারণ এই হোয়ার ইউ লিভ এই কথাটা মডিফাই করছে দ্য প্লেস নাউনকে। তো যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ, সেটা যদি ক্লজ হয় সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, ঠিক এই সেন্টেন্সটাকে আবার এভাবেও দিতে পারে দ্য প্লেস ইউ লিভ, হোয়ার ইউ লিভ না বলে ইউ লিভ বলতে পারে। তাহলে ইউ লিভ এই কথাটা কার সম্পর্কে বলছে? এটা কিন্তু এই প্লেস সম্পর্কে, ঠিক না? এই প্লেস সম্পর্কে। তাহলে যেটাই যে ক্লজটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম হলো অ্যাডজেক্টিভ। যদি কোনো ক্লজ নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ।
ওকে, এখানে ক্লজ মার্কার থাকতে পারে, নাও পারে। যেমন এখানে ক্লজ মার্কার ছিল, এটাতে নেই। এখানে ক্লজ মার্কার ছিল কিন্তু সেকেন্ড সেন্টেন্সটাতে নাও থাকতে পারে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা যে নাউন বা প্রনাউনকে মডিফাই করছে। তাহলে এভাবেও আপনার অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড ফ্রেজ আসতে পারে বিভিন্ন পরীক্ষার মধ্যে। ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে আমি চেষ্টা করেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে আপনি বাক্যটাকে আইডেন্টিফাই করবেন, এগুলো কিভাবে বাক্যে ফাংশন করে, এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলেছি। পরবর্তী লেকচারে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড আপনার হচ্ছে অ্যাডভার্ব নিয়ে বিস্তারিত কথা বলবো। এর আগেও আমাদের ক্লজের উপর অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, এবং যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অন্যকে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী লেকচারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।